জ্ঞানব্যাপীতে পুজোয় বাধা নেই, মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে। বিস্তারিত আপনাদেরকে জানাবো। জ্ঞানব্যাপীর তহখানায় পুজোর অনুমতিকে চ্যালেঞ্জ করে মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। অর্থাৎ পুজো নিয়ে আর কোনো বাধা নেই। সোমবার এই সংক্রান্ত মামলা শুনানি ছিল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের বেঞ্চে। দুপক্ষের সওয়াল জবাব শেষে বারাণসীর জেলা ও দায়রা আদালতের রায়ের বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন খারিজ করলেন বিচারপতি। পুজোর অনুমতি জারি থাকায় স্বভাবতই খুশি হিন্দুরা। এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পর হিন্দুদের পক্ষের আইনজীবী প্রভাস পান্ডে জানান, তহখানায় পুজো করা নিয়ে বারাণসী জেলা আদালত যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে মুসলিম কমিটি এলাহাবাদ হাইকোর্টে যায়, কিন্তু আজ তাদের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি। তার মানে পুজো চলবে, এটা সনাতন ধর্মের পক্ষে বড় জয়। মুসলিম পক্ষ আবারও আদালতে দ্বারস্থ হতে পারে, তবে পূজা বা আরতিতে বাধা পড়বে না। জ্ঞানব্যাপীর তহখানায় পুজো অনুমতি দিয়ে বারাণসী জেলা আদালতের রায়ের পর গত 2 তারিখ তা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ। শুনানির পর গত 15ই ফেব্রুয়ারি রায় সংরক্ষিত রাখেন বিচারপতি। সোমবার হাইকোর্টের তরফে জানানো হলো তহখানায় পুজো চলবে। উল্লেখ্য, জ্ঞানব্যাপীতে মোট 4টি তহখানা রয়েছে, যেখানে 1993 সাল পর্যন্ত প্রার্থনা চলত। এবার এলাহাবাদ হাইকোর্টের রায়ে পুজো আরতি চলবে। আগেই জানা গিয়েছিল, এএসআই এর রিপোর্টে বলা হয়েছে মসজিদের অজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই হনুমান, বিষ্ণু, নন্দীরও মূর্তি পাওয়ার কথা জানাচ্ছে রিপোর্ট। রয়েছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্য। অর্ধেক হনুমান ও অর্ধেক সাপের দৈব ভাস্কর্য সেখানে মিলেছে, যা থেকে মনে করা হচ্ছে ওই চত্বরে বিভিন্ন দেবদেবীর সন্ধান পাওয়া সেখানে গড়ে ওঠা সংস্কৃতির একটি মিশ্রণের দিকেই ইঙ্গিত করছে। এই অবস্থায় হিন্দু পক্ষকে পুজোর অনুমতি দেয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। প্রসঙ্গত, 2021 আগস্টেও 5 হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজা অর্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলায় বারাণসীর দায়রা আদালতের বিচারক রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। তারপরে সোমবার আদালতে জমা পড়ে এএসআই এর রিপোর্ট।